মুখ্যমন্ত্রীর নির্দেশে সন্দেশখালীতে সুজিত বসু সারলেন প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রীর নির্দেশে সন্দেশখালীতে প্রশাসনিক বৈঠক। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতে এই প্রশাসনিক বৈঠক আয়োজিত হয় সন্দেশখালী ১ নম্বর ব্লকের বিডিও অফিসের কমিউনিটি হলে। বছরের শুরু থেকেই উত্তপ্ত ছিল সন্দেশখালীর পরিস্থিতি। কখনো শেখ শাহজাহান, আবার কখনো শিবু হাজরাতের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ফুটে বেরোচ্ছিল, যা দেখেছে গোটা দেশ। ভোটেও তার রেশ একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বসিরহাট লোকসভা থেকে বিপুল মার্জিনে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম জয়লাভ করলেও সন্দেশখালী বিধানসভায় হেরে যায় তৃণমূল কংগ্রেস। স্বভাবতই হারের ফলে যথেষ্ট চাপে রয়েছে শাসক দল। তাই লোকসভা ভোটের ফল বেরোনোর 2 মাসের মধ্যে প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে একদিকে সন্দেশখালীর উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই মতনই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের দমকল মন্ত্রী স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতোকে নিয়ে প্রশাসনিক বৈঠক সারেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বসিরহাটের মহকুমা শাসক, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার, বিডিও ও পঞ্চায়েত প্রধানেরা। এই বৈঠকে সন্দেশখালী জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও নদীবাঁধ সংস্কারের বিষয়ে আলোচনা হয়। বিষয়টি নিয়ে মন্ত্রী সুজিত বসু বলেন, লোকসভা ভোটের আগে সন্দেশখালীকে একটা ইস্যু তৈরি করে জাতীয় স্তরে তা প্রচার করা হয়েছিল, কিন্তু এখানকার মানুষ সেটা ভালোভাবে নেয়নি। বসিরহাটের তৃণমূল প্রার্থী এখান থেকে বিপুল ভোটে জিতে লোকসভায় গিয়েছেন। সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন, মুখ্যমন্ত্রীর নজর রয়েছে এই কারণে এই সন্দেশখালীতেই। আর সেই কারণে এই প্রশাসনিক বৈঠক খুব দ্রুততার সঙ্গে উন্নয়নের কাজগুলো শেষ করতে হবে। কাজ করতে বলছেন, সেই জন্যে মাননীয় সুজিত বসু আমাদের মন্ত্রী এবং আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমরা এমএলএ সহ জনপ্রতিনিধি, সরকারি অফিসার, এসডিও, বিডিও সবাইকে রেখে রিভিউ করলাম। মন্ত্রী কথা দিয়েছেন যে আগামী আর 1 মাস পরে আবার রিভিউ মিটিং হবে। কিছু কিছু ক্ষেত্রে ল্যাকেজ আছে, কিন্তু আছে পঞ্চায়েতের কিছু স্লো গতি আছে। কোনোটা 16টা গ্রাম পঞ্চায়েত, নদীমাতৃক জায়গা, লো ল্যান্ড, যেমন শোকপীঠ, এখানে জল জনবসতি উঁচু জায়গায়, শোকপীঠ কোথায় বানাবে, এই সমস্ত ফান্ড নিয়ে খুব স্পেসিফিকভাবে ক্যাটাগরিক্যালি পিএইচই কী হবে, তার পাইপলাইন, এই সমস্ত ডিটেলসে আলোচনা। সেখানে আমরা বলেছি যে দ্রুত গতিতে করতে গিয়ে যেন স্বচ্ছতার সাথে কোনো কম্প্রোমাইজ আমরা না করি। এই পোর্টালের মাধ্যমে সমস্ত সব কিছু হবে, স্বচ্ছতার সঙ্গে হবে। এবং গ্রিভেন্স সেল, মুখ্যমন্ত্রী গ্রিভেন্স সেল যে অত্যন্ত সক্রিয়, সন্দেশখালীর প্রতিটি বিষয় যে মুখ্যমন্ত্রীর নজরে আছে, সেই জিনিসটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জনপ্রতিনিধি এবং সরকারি অফিসারদের জানান।